পেয়ার আছে কি আমরা এই যে এখানে যেরকম জোড়া জোড়া আছে না, আমরা ওই জোড়া জোড়া আকারে ভ্যালু রাখতে পারবো। কিভাবে জোড়া আকারে রাখতে পারবো এবং পেয়ারের ডিক্লারেশন কিভাবে করে, পেয়ার লিখবো, দেন কি ধরনের ডেটা রাখবো আমি, দুইটা ভ্যালু মানে দুইটা ভ্যালু রাখতে পারবো। সো যেহেতু দুইটা ডাটা রাখতে পারবো, এখন দুইটা ডাটা রাখার জন্য কি ধরনের ডেটা টাইপ লাগবে আমার, ধরো আমি দুইটা ডেটা রাখবো, দুইটা ইন্টিজার ডেটা রাখবো, দেন এখানে একটা নাম দিব পেয়ারের। তাহলে কি করবে, এখানে প্রথমটাও ইন্টিজার ভ্যালু হবে, দ্বিতীয়টাও ইন্টিজার ভ্যালু হবে। এখন এখানে আমি এটা তো ডিক্লেয়ার করলাম, এখন এর মধ্যে ভ্যালু রাখবো কিভাবে, পি ডট ফার্স্ট যদি দেই, ফার্স্ট মানে হচ্ছে কি এই প্রথম ডেটা মানে প্রথমটাতে যে ভ্যালু রাখবো, ফার্স্টে ধরো আমি 10 রাখলাম, দেন পি ডট সেকেন্ড যদি দেই, তার মানে কি এই দ্বিতীয়টাতে আমি কি ভ্যালু কয়টা মানে কি ভ্যালু রাখবো, ধরো 20 দিলাম, বুঝলা? তাহলে এবার আমি এই ভ্যালু দেখবো কিভাবে, সি আউট পি ডট ফার্স্ট পি ডট সেকেন্ড। এখন আমি যদি রান করি এটা, হ্যাঁ, সব ধরনের ডেটা নিতে পারবো তুমি। দেখছো প্রথম ভ্যালু 10, দ্বিতীয় ভ্যালু 20। এখন আমি যদি তোমার এখানে প্রথমটা স্ট্রিং দিলাম, প্রথমটা দিলাম স্ট্রিং, দ্বিতীয়টা দিলাম ইন্টিজার, তাহলে আমার এই প্রথমটা যদি স্ট্রিং, তাহলে আমার এখানে স্ট্রিং দেওয়া লাগবে ডাবল কোটেশনের আমি ধরো দিলাম ফরহাদ পি ডট ফার্স্ট পি ডট সেকেন্ড। এখন এটা যদি আমি রান করি, এটা তো ঝামেলা করতেছে কেন বুঝলাম না। কমান্ড নট ফাউন্ড, দেখছো ফরহাদ এরকম আজকে ল্যাগ দিছে আজকে। এখন ধরো আমি এই পেয়ারের একটা অ্যারে বানাইতে চাই, তাহলে কি করতে হবে আমার, ভেক্টর পেয়ার, দেন ইন্ট, ধরো প্রথমে দিলাম স্ট্রিং, স্ট্রিং পরে দিলাম ইন্টিজার ইন্টিজার, তাহলে এটা কি হবে, একটা ভেক্টর তৈরি হবে, যার মধ্যে আমি কি করব, একটা মানে প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে পেয়ার থাকবে। তাহলে এটা আমি কিভাবে ইনপুট নেব, ধরো আমি একটা এন ইনপুট নিলাম, সিন এন ফর i সমান 0 মানে লেস দ্যান 10 মানে এটা আমি এভাবেও ইনপুট নিতে পারি, সি, যেহেতু আমি আগের থেকে এখানে ইন্ডেক্স ডিক্লেয়ার করে দেইনি, আমার পুল ব্যাক করতে হবে, সিন এস সিন এবারে কি করবো, ভি ডট পুল ব্যাক
যদি কি করি আউটপুট দেই b of I dot first b of I dot second, তাহলে এখানে আমি ধরো দিলাম 3, প্রথমে দিলাম ফর হাফ 3, তারপরে দিলাম ধরো শুভ 2, তারপরে দিলাম ধরো রাজু 1। এখন এটা যদি আমি রান করি আসছে, তার মানে কি আমি একটা পেয়ারের অ্যারে বানাইলাম। এখানে কি আছে, প্রত্যেকটা ইন্ডেক্সে একটা পেয়ার আছে, আর পেয়ারের যে দুইটা ভ্যালু অ্যাক্সেস করার জন্য আমার কি করতে হয়, প্রথম ভ্যালু অ্যাক্সেস করার জন্য p ডট ফার্স্ট, দ্বিতীয় ভ্যালু অ্যাক্সেস করার জন্য এই b অফ i ডট সেকেন্ড। b অফ i বলতে আসছে কি বলছে, আমার এই 0 নাম্বার ইন্ডেক্সে যে পেয়ার আছে তার প্রথম ভ্যালুটা, আর b অফ i বলো হ্যাঁ পারতাম। এখানে আগের থেকে তো আমি এখানে তো আমি n দিইনি, তাহলে আমার আগে থেকে ওইখানে n দেওয়া লাগতো, মানে ইন সাইজ ডিক্লেয়ার করে দেওয়া লাগতো আগে থেকে। এইটা p অফ i দিয়ে যদি করে যাই ইনপুট নেই, তাই তার জন্য তো তোমার আগে ইন্ডেক্সিং করা লাগবে, তাই না? এখানে তার জন্য তো তোমার ইন্ডেক্সের সাইজ দেওয়া লাগবে, নাহলে তুমি তোমার এখানে এর মধ্যে কিছু নাই, তুমি রাত করে জিরো ইন্ডেক্স কই পাচ্ছ, এই জন্য আগে থেকে তোমার আছে এই অ্যারের সাইজ ডিক্লেয়ার করে দেওয়া লাগবে। দেন তুমি যদি এখানে এইভাবে ইকুয়াল টু p অফ i ডট ফার্স্ট দাও, সেভাবে তুমি অ্যাক্সেস করতে পারবে। সেম জিনিস আসছে। এখন এইটার আমরা কি করতে পারি, ফর ইচ লুপ ফর অটো আইটি এনডি সি আউট আইটি ডট ফার্স্ট আইটি ডট সেকেন্ড, এভাবে লিখতে পারি। এই অটো মানে কি, এখানে কি ধরনের ডেটা টাইপ আসতেছে ও আগে থেকে ও নিজেই ডিক্লেয়ার করে নেয়। আমি এখানে অটো না দিয়ে তোমার এখানে পেয়ারও দিতে পারি, কারণ তোমার কি ধরনের ডাটা স্টোর করতেছে, পেয়ার ইন ইন। তাও যদি দেই, দেখো রান করলে ও হ্যাঁ, এই জন্য এরর দিচ্ছে। এবার রান করলে দেখো সেম জিনিসই থাকবে, দেখছো সেম জিনিস। এখন আমরা এটা কি করতে পারি, এখন এই যে ই করছি না, প্রথমে যে আমরা পেয়ার ডিক্লেয়ার করছিলাম না, এই পেয়ারের মধ্যে আমি তোমার এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েও ভ্যালু রাখতে পারি। কিভাবে, ধরো এখানে একটা পেয়ার বানালাম, পেয়ার ইন ইন্ট ইন পি, এর মধ্যে এটা পি থাকলো, ধরো আমি দুইটা ভ্যালু এর মধ্যে নিলাম, নিলাম 20, বি নিলাম ধরো 30,
এর মধ্যে আমি ভ্যালু এই পি সমান সমান ডাবল ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে দেন প্রথম ভ্যালু দিলাম, দ্বিতীয় ভ্যালু দিলাম। এভাবেও আমি ভ্যালু দিতে পারি। তাহলে আমি যদি প্রিন্ট করি সি আউট পি ডট ফার্স্ট তুমি এইখানে সরাসরিও দিতে পারবা, এখানে 10 দাও, এখানে 20 দাও, এখানে 10 দাও, তাও দিতে পারবো, সমস্যা নেই, এইভাবেও দিতে পারবা তুমি। এখানে এই এ বি না দিয়ে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও দিতে পারবা, এভাবে দিয়েও করতে পারবা। আর একটা আছে, তুমি এখান থেকে পি ডট মেক পেয়ার নামে একটা আছে, মেক পেয়ার পেয়ার ইন পি কে আগে থেকে ডিক্লেয়ার করা আছে, পি ডট মেক পেয়ার 10 20। এই মেক পেয়ার কি উঠাই দিছে নাকি? এই মেক পেয়ার দিয়ে তো করা যায়। আচ্ছা, এটা যদি এরর দিছে থাক, আমরা যেটা দেখছি ওইভাবে করা যায়, মেক পেয়ার দিয়ে করা যায়, কিন্তু এরর দিছে কেন বুঝতেছি না। এটা গেল। এখন তুমি এখানে আরো কিছু ফাংশন আছে, ধরো দুইটা, এখানে একটা পি আছে, পি ওয়ান আছে, পির মধ্যে তুমি রাখি, পির মধ্যে তুমি রেখে দিলা 10 20, আর পি ওয়ান এর মধ্যে তুমি রেখে দিলা ধরো 10 20। এখন তুমি কি করতে পারো, সি আউট পি ইকুয়াল পি ওয়ান যদি করো, তোমার 0 অথবা 1 রিটার্ন করার কথা। তার মানে কি, এটা চেক করে যে তোমার হচ্ছে এটা কি, মানে কম্পেয়ার করে দুইটা কি সমান কিনা। বৃষ্টি রে, সি আউট এটা 0 অথবা 1 রিটার্ন করার কথা। কারণ হচ্ছে তোমার এটা চেক করতেছে 1 1 মানে কি ট্রু, তার মানে কি এই দুইটা ভ্যালু সেম, পিও সেম বিও সেম। এখন ধরো এইটারে আমি যদি 20 দিয়ে দেই, 20 দিয়ে দিই, তাহলে এই দুইটা ভ্যালু কি এক হবে? হবে না। এরর জানি না কি রে ভাই। হ্যাঁ, এখানে 0 আসবে, 0 আসছে, তার মানে কি ও এটা কম্পেয়ার করতেছে যে দুইটা ভ্যালু সেম কিনা। বা তোমার এখানে এভাবেও চেক করতে পারি যে এর এর থেকে বড় কিনা, বড় হলে ট্রু ফলস রিটার্ন করবে, 0 অথবা 1 রিটার্ন করবে। এটা কি বড় বলো তো? বড় কেন বড়? এটা কিভাবে কম্পেয়ার করবে, এটা হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা কম্পেয়ার করবে প্রথমে। প্রথমটা যদি হয়, প্রথমটা দেখবে প্রথমটা কি বড়, অবশ্যই বড়। আর বড় যদি না হয়, মানে প্রথমে আছে এইটার সাথে আর এটার সাথে কম্পেয়ার হয়,
এখন এই দুইটা যদি সেম হয় তখন এই দ্বিতীয়টার সাথে কম্পেয়ার হবে। তাহলে এখন ধরো আমি মানে এখানে তো 1 হয়েছে, তার মানে কেটে বড়। এখন এখানে যদি 30 দেই, দেন রান করি, 0 আসার কথা। মানে কি পি ওয়ান থেকে ছোট, 0 আসছে। এখন ধরো আমি এইটা সমান সমান করে দিলাম, সমান সমান করে দিলে মানে কি আসার কথা দেখো তো, 0ই আসবে। কারণ কি পি এর থেকে বড় না, দুটাই সমান। একটা বড় একটা ছোট বলতে, হ্যাঁ ধরো এটা আছে 10, এটা 20, আর এটার ভিতরে 20 আর এখানে 10, বুঝলে? তাহলে এখন কি করবো, প্রথম কাজ হচ্ছে এই পি ওয়ান আর পি ওয়ানের যে পি ডট ফার্স্ট আছে না, এই পি ডট ফার্স্ট আর হচ্ছে পি ওয়ান ডট ফার্স্ট, এই দুইটার সাথে কম্পেয়ার হবে। দেখবে যে এই দুইটা কি সত্য কিনা, মানে এই পি ডট ফার্স্ট প্রথম ভ্যালুটা আর পি ওয়ান ডট ফার্স্ট এর প্রথম ভ্যালুটা, এই কন্ডিশন ম্যাচ হয় কিনা। এই পি কি তোমার এই পি ওয়ান এর থেকে বড় না, তাহলে প্রথম সেটাই ও রিটার্ন করে দেবে। তাহলে কি রিটার্ন করবে এখানে, 0 না? 0। আমি আবার বোঝাচ্ছি তোমার, দেখো 0 আসে কিনা। হ্যাঁ প্রথমটা প্রথম কাজ আছে তোমার, এর প্রথমটা আর এর প্রথমটা কম্পেয়ার করবে, দেখবে যে কোনটা সত্য। এখন কথা হচ্ছে দুইটাই যদি সমান হয় তখন কি করবে, তখন ও যাবে পরেরটাই, তখন যাবে পরেরটাই। এখন ধরো এইখানে এমন আছে এইটা ছোট আছে এটা বড়, আবার এইটা বড় আছে এটা ছোট আছে, মানে প্রথমটা 20 দ্বিতীয়টা 10, তাহলে কি আসবে, প্রথমটা কি বড় না? তাহলে প্রথমটা যেহেতু বড়ই পেয়ে গেছে, প্রথম ছোটটাই কম্পেয়ার করেও বড় পেয়ে গেছে, তখন ও ডিরেক্ট রিটার্ন করে দেবে, ট্রু রিটার্ন করে দেবে। এখন দেখতেছে যে দুইটাই সমান, তখন কি করবে, তখন তো ওর কিছু রিটার্ন করারই নেই, মানে ও আর একটা অপশন আছে ওর, দ্বিতীয় আর একটা অপশন আছে, এই যে তখন আছে সেকেন্ড ইন্ডেক্সে এসে কম্পেয়ার করবে। এটা বুঝলা? এটা রান করলে দেখো তো কি আসে। এটা রান করলে তোমার আসবে হচ্ছে 0, 0ই আসতেছে। এখন ধরো এই এই দুইটাই দিলাম, তার মানে কি এই দুইটা থেকে সমান, বলো? না, দ্বিতীয়টা সে চেক করবে না, ও প্রথমটা চেক করবে। প্রথমটা যায় যদি পায়ে যায়, বা প্রথম থেকেই যদি ও ট্রু অথবা ফলস একটা অ্যান্সার পায়ে যায়, তাইলেও আর কোথাও যাবে না। এখন কথা হচ্ছে দুইটাই যদি সমান হয়ে যায়, প্রথমে দুইটাই যদি সমান হয়ে যায়, তাহলে কি ও কি কোনো এইখানে কোনো কন্ডিশন চেক হইলো ট্রু বা ফলস, তখন ওর একটা অপশন আছে আর একটা অপশন আছে এইটা, দুইটাই যদি সমান হয়ে যায়, এটা মনে রাখো, যদি দুইটাই যদি সমান হয়ে যায় তখন ও আরেকটা অপশনে যাবে। আরেকটা অপশন কি, এই পি ডট সেকেন্ড, তখন সেকেন্ডে কমপ্লিট করবে। আর ওই প্রথম ক্ষেত্রেই যদি তোমার ট্রু ফলস পাওয়া যায়, তাইলে ও আর ওই সেকেন্ডে যাবে না। এভাবে কম্পেয়ার করা যায়। তারপরে তুমি এখানে লেস দ্যান ইকুয়াল দিয়েও কম্পেয়ার করতে পারবা। যতগুলো তোমার এই যে অপারেটর আছে, এই সবগুলো অপারেটর দিয়ে তুমি কম্পেয়ার করতে পারবা। তোমার এই প্রথমটা দেখছো সমান পি এবং পি থেকে সমান, প্রথমটা দেখছো, তখন ও প্রথমটা দিয়েই কাজ সেরে দিবে। মানে এখানে যতগুলো অপারেটর আছে তুমি সবগুলো অপারেটর ইউজ করতে পারো। এবার তোমার এই ভেক্টর, যে আমরা যে ভেক্টর তৈরি করছিলাম না, ভেক্টরকে যদি সর্ট করি, এখানে ধরো ইন্ট ইন্ট সোয়াপ একটা ফাংশন আছে,
এটার আমি সর্ট করতে পারি। সর্ট বি ডট বিগিন বি ডট এন্ড সর্ট যদি করি, দেন তারপরে যদি আমি প্রিন্ট করি ফর অটো আইডি ডি সি আউট আইডি ডট ফার্স্ট আইডি ডট সেকেন্ড আইডি ডট সেকেন্ড রান করে দেখো ও কিভাবে সর্ট করে, দেখো তো। প্রথমে কি করছে, ও সর্বপ্রথম আছে তোমার এই প্রথম ইন্ডেক্স দিয়েই সর্ট করবে, সেকেন্ডটা দেখবে না। যখন দেখবে যে আমার এই প্রথম ইন্ডেক্স সেম হয়ে গেছে, তখন ও সেকেন্ডটাতে যাবে। 1 2 2 4, এখানে 1 2 আছে, এরপরে 2 আছে কোথায়, এই যে 2 নিয়ে আসছে 2 4, দেখো সেকেন্ড ইন্ডেক্সও কিছু দেয়নি, ও তোমার আছে এই প্রথম ইন্ডেক্স দেখছে। 3 1 2 3 3, তুমি কি ছয়টা ভ্যালু দিয়েছি আমি? না, পাঁচটাই তো দিছি, ঠিক আছে। প্রথমে 1 নিয়ে আসছে 1 2, তারপরে দ্বিতীয় কি আছে 2 আছে 2 4 নিয়ে আসছে, এবার আছে কত 3। প্রথম এই দেখো এই 3 আর এই 3 কিন্তু মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে না? মিলে যেতে ও কি করছে, এর পরেরটায় চলে গেছে। পরেরটায় যা দেখছে প্রথমে সব থেকে ছোট কোনটা 4, তাহলে এই 3 4 নিয়ে আসছে। তারপরে 3 আস, তারপর 3 আছে, এই 3 8 নিয়ে আসছে। দেন 5 আছে 5 6 নিয়ে আসছে। এভাবে ও সর্ট করবে, মানে কি, প্রথমে ও প্রথমটার সাথে কম্পেয়ার করবে, দেখবে যে কোথাও সেম ভ্যালু আছে কিনা, সেম ভ্যালু যদি থাকে তখন ও সেকেন্ডটাতে যাবে। এইভাবে সর্ট হবে। এখন তুমি চাইলে নিজে কাস্টম সর্ট ইউজ করতে পারো। বুল সিএমপি, এইখানে দুইটা ভ্যালু নেব, এটা একটু মাথার উপরে যাইতে পারে তোমার। আমরা এখানে ধরো কি করব, এইভাবে করব যে দুইটা ভ্যালু নিবে এখানে, এই একটা পেয়ার আসবে আর একটা পেয়ার আসবে, এই দুইটার সাথে কম্পেয়ার করে আমরা রিটার্ন। এখন ধরো কিভাবে সর্ট করবো, সব থেকে প্রথমে সর্ট করবো হচ্ছে বড় থেকে ছোট আকারে আসবে। ধরো এখানে ইফ a ডট ফার্স্ট ইজ গ্রেটার দ্যান b ডট ফার্স্ট, তাহলে কি রিটার্ন ট্রু। মানে এখানে ধরো এখানে আমি দেই, এখানে 2 4 3 4, এখানে যেটা দিলাম না, তাহলে ও হচ্ছে এইটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা আছে এ এটা বি, তখন এ ডট ফার্স্টের প্রথমটা আর বি ডট ফার্স্টের প্রথমটা, এই বড় বি ডট ফার্স্টের যে প্রথমটা, মানে এই দুই, এই ফার্স্টের সব থেকে বড় ভ্যালু যেটা ওইটা প্রথমে আসবে, সেকেন্ড ভ্যালুটা নিচে আসবে। মানে কি বড় থেকে ছোট আকারে তোমার সাজাইতে সাজাইতে আসবে, যাকে বলা হয় তোমার হচ্ছে এই যে বড় থেকে ছোট বা মানে উত্তর ক্রম না কি যেন বলে। হ্যাঁ, মানে কি করতেছি আমি এইটার সাথে আর এইটার সাথে কম্পেয়ার করতেছি, দেন দেখতেছি এই দুইটার মধ্যে থেকে ভ্যালু কোনটা, মানে বড় কোনটা, এ ডট ফার্স্ট যদি বড় হয় তার মানে কি রিটার্ন ট্রু, এটা ঠিক আছে। আর যদি না হয় তাহলে কি রিটার্ন ফলস, রিটার্ন ফলস দেব, ঠিক আছে। এখন কি বলো, কন্ডিশন আরো আসবে, সেটা আমি দেখতেছি, দাঁড়াও। এ ডট ফার্স্ট যদি বড় হয়, ফার্স্ট যদি আমি ওই প্রথমটাই আমি করি, এ ডট ফার্স্ট সমান সমান বি ডট ফার্স্ট যদি হয়, তখন আমি ঢুকে যাবো আছে তোমার নিচের সেকেন্ডটাতে, ইফ বি ডট সেকেন্ড is greater than a dot
প্রথমটা দেখতেছি আমি, দুইটা ভ্যালুই যদি সেম হয়, এখানে এই দুইটা ভ্যালুই সেম, তখন ও কি করবে, এই দ্বিতীয়টা চেক করবে এইটা। এখন তাহলে দুইটা যদি সেম হয় তখন ও দ্বিতীয়টা যাবে, দেখবে প্রথমটা যদি বড় হয়, প্রথম ভ্যালুটা যদি বড় হয় আর দ্বিতীয় ভ্যালুটা যদি ছোট হয়, তার মানে কি রিটার্ন ট্রু সত্য আছে, আমার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর যদি না হয় তাহলে কি রিটার্ন ফলস। ফলস মানে কি মিথ্যা, দুইটা সত্য না, তার মানে কি আমার এটার ইন্টারচেঞ্জ করতে হবে। গেল, এটা একটা কন্ডিশন হলো। আর একটা কন্ডিশন হচ্ছে তোমার if a dot first is greater than b dot first, তাহলে কি করতে হবে তোমার, রিটার্ন, if দিয়েও করা যায়, if দিয়েও করা যায়, দেখুন a dot first is greater than b dot first, তার মানে কি রিটার্ন ট্রু, ট্রু। দাঁড়াও, ক্যামেরা অফ করি। রিটার্ন ট্রু, এলস রিটার্ন ফলস। এখন এইখানে তাহলে কি কি করতেছে, যদি দুইটা বলে সেম হয় তখন ও সেকেন্ডটাতে চেক করতেছে, আর যদি না হয় তখন ও কি করতেছে, এই প্রথমটা দিয়েই চেক করতেছে। এবার এইখানে যে সিএমপি ফাংশনটা লিখছি, এই সিএমপিটা আমি এখানে যে সর্ট ফাংশন লিখছি জাস্ট আমি এখানে বসাই দেব, এখানে বসাই দেব, তাহলে এখানে কি করবে, ও বড় থেকে ছোট আকারে সর্ট করে দেবে। দেখো তো দেয় কিনা, দেখছো দিছে, এইখানেই সিএমপি আসবে তোমার, এইখানে সিএমপি দিলে আমরা ওই যে গেটার ইন দিতাম কোথায় সর্ট করার সময়, দেখো তো বড় আকারে আসছে কিনা, প্রথমে এটা চেক করছে, দেন সব থেকে বড় ভ্যালু। এবারে তিন, তিন তো সেম, তিন দুইটা ভ্যালু আছে, 8, বড়টা সবার আগে আসছে, দেন 3 4 সবার আগে আসছে, 2 4 সবার আগে আসছে। এইটা আছে একটা সর্ট করার, কাস্টম সর্ট করার তুমি নিয়ম, এখন তুমি নিজের মতো করে সর্ট করতে পারবা। এখন তুমি এটাও করতে পারো যে তোমার যখন সেম ভ্যালু আসবে তখন কি করবা তুমি, জাস্ট এটা ঘুরাই দিলা, তার মানে কি, যদি ছোট সেম ভ্যালু থাকে তখন তুমি ছোট আকারে ভ্যালু নিয়ে আসবে, মানে বড় আকারের এই এই সাইড দিয়ে তোমার বাম পাশ দিয়ে সব বড় আকারে থাকবে, আর এই সাইডে তোমার ছোট আকারে ভ্যালু থাকবে। কন্ট্রোল F9 যদি দেই, এই 8 নিচে চলে আসছে, দেখছো আমার এই 8 কিন্তু আগে থাকার কথা ছিল, চলে আসছে কিসে, উপরে চলে আসছে, তার মানে কি আমি প্রথমটা দেখতেছি, দুইটা জিনিস কম্পেয়ার করতেছি, এই দুইটা ভ্যালু যদি সেম হয় তখন আমি সেকেন্ডটাতে যাচ্ছি, সেকেন্ডটাতে কি করতেছি আমি, আমি দেখতেছি আমার এই সেকেন্ড দুইটার মধ্যে সবথেকে ছোট ভ্যালু কোনটা, ওই ছোটটারে আমি উপরে নিয়ে যাচ্ছি। এইভাবে তো তুমি নিজের মতো করে কাস্টম সর্ট করে নিতে পারো। দেন এইখান থেকে আমি সর্ট করব, দেন জাস্ট এইখানে এইখানে সিএমপি না দিয়ে আমি এখানে যে নামই দেই না কেন, ধরো শর্ট, তো শর্ট নাম তো দিতে পারবো না, ধরো এসএস দিলাম, ওই এসএস ফাংশনটা জাস্ট আমি এখানে লিখে দেবো। এই যে এই ফাংশনে প্যারামিটার দেওয়া লাগছে না কেন, এটাই আছে তোমার এই সর্ট ফাংশনের একটা ইউজ কেস, কাস্টম সর্ট, এইটাতে দেওয়া লাগে না, ও এই সর্ট ফাংশন নিজেই বিল্ট ইন ভাবে ও দিয়ে নিচ্ছে ভিতরে, দুইটা ভ্যালু দিয়ে কম্পেয়ার করে নিজে নিজেই সর্ট করতেছে। জাস্ট আমি এই সর্ট ফাংশনটা লিখে দিব এবং এই সর্টের মধ্যে এই করে দিব। গেল, সোয়াপ ফাংশন আছে, সোয়াপ ফাংশন কি করে, দুইটা পেয়ারের মধ্যে সোয়াপ করে দেয়, ধরো পেয়ার ইনডিড
কি p1 ডট a ডট সোয়াপ b কি হবে তখন দুইটা ভ্যালু সফট হয়ে যাবে সি আউট a ডট ফার্স্ট a ডট সেকেন্ড and প্রথমে কি ছিল 1 2 একটু ভুলে যাও এইটুকু আছে তোমার ওই কর্নার থেকে নিচে এই 2 3 চলে গেছে 1 এর মধ্যে এর মধ্যে 1 2 চলে গেছে তোমার বি এর মধ্যে তাই বুঝতেছি। এখন আসো আমরা একটা প্রবলেম দেখি হ্যাঁ হ্যাঁ ওইখানে তাহলে তোমার ইউনিক থাকবে সব ধরনের জিনিসের মধ্যে তুমি পেয়ার ইউজ করতে পারবে সেটের মধ্যে পারবা লিস্টের মধ্যে পারবা এখানে সেটের মধ্যে নাম সেটের মধ্যে নাম এস তখন তোমার ভ্যালু ইনপুট নেওয়া লাগে সেটা তো তুমি সাইজ ডিক্লেয়ার করে দিতে পারতেছো না সেটা তো শর্ট হ্যাঁ ইনসার্টটা করবো আমি স্টার্ট ইনসার্ট দেন আমি এই যে আউটপুট দিয়ে দিলাম ধরো এখানে 10 আছে না আমি সেম ভ্যালু ইনপুট দিলাম আমি 10 নিলাম 1 2 3 4 5 6 7 3 10টা ভ্যালু নিছি ভ্যালু দিয়ে আউটপুট দিয়ে দেখো তো কি আসে দেখছো শুধু 1 2 1 2 2 4 3 4 3 8 5 6 মানে ইউনিক যতগুলো ভ্যালু আছে কোনো সেম ভ্যালু কোনোটাতে ইনপুট দিবে না সেটের কাজ কি ইউনিক রাখা এবং সর্টেড আকারে রাখা এখন ও দেখো কিন্তু সর্ট করেই কিন্তু আমাকে প্রিন্ট করেছে কিভাবে সর্ট করেছে প্রথমে ছোট থেকে বড় আকারে সর্ট করেছে দেন এই সেম ভ্যালু যদি ছোট মানে এই ফার্স্টের ইন্ডেক্স যদি সেম হয় তখন কি করেছে ও সেকেন্ড ইন্ডেক্সে গেছে সেকেন্ড ইন্ডেক্সে কি করেছে তোমার ছোট ভ্যালু আগে রাখছে দ্বিতীয় ভ্যালু পরে রাখছে এখন এইখানে এখানে তুমি লিস্টও ইউজ করতে পারবা আরো অনেক কিছুতে ইউজ করতে পারো আরো যে ধরনের ডেটা স্ট্রাকচার আছে তোমার স্ট্যাক কিউ ম্যাপ এরকম সবকিছুর মধ্যে ইউজ করতে পারবো এখন আমরা কি করি প্রবলেম দেখি মানে কি বলছে প্রবলেমটা shape defines a pair positive integer ab to be a one full pair if a plus b plus a into b সমান সমান একদম 111 is a one full pair since one then 111 তাহলে এখানে কি বলছে প্রবলেমটা বুঝছো মানে এখানে আমার একটা একটা পেয়ার দিবে
এই পেয়ারটারে আমার কি করতে হবে, এ আর বি, এই ফার্স্টে এ আর বি রে যোগ করতে হবে। দেন এদের যে গুণফল, এই এ ইন্টু বি, ওই গুণফলটা আবার এই এ যোগ বি করছিলাম ওর সাথে যোগ করতে হবে। দেন দেখতে হবে আমার এই যোগফলটা কি এই যোগফলটা কি 111 কিনা। যদি 111 হয় তাহলে আছে আমার ইয়েস প্রিন্ট করতে হবে, আর না হলে নো প্রিন্ট করতে হবে। হুম, এটা পেয়ার দিয়ে করা যায়। ভেক্টর দরকার নেই, তাহলে এটা সহজ হয়ে গেছে। আর ধরো এটা দরকার নেই। সো অ্যালিস অ্যাডভেঞ্চার, এটা কি আছে, ফোর্সেসের এই নাম্বার ডিক্টের এ। সো প্রবলেমটা আমরা দেখি। Alice is trying to meet up with the Red Queen in the countryside right now. Alice is at position. Alice is at position 00 and the Red Queen is at position AB. Alice can only move the four cardinal direction: north, east, southwest. চার দিকে যাইতে পারে। হুম, এটা গেল। এখন Alice movement are predetermined. She has a string S representing a sequence of moves that she performs from the left to right on. Alice's movements are predetermined. She has a string S represent a sequence of moves that she performs from left to right. Once she reaches the end of the sequence, she repeats the same pattern of moves forever. Can you help Alice figure out if she will ever meet the Red Queen? তার মানে এখানে কি বলতেছে, টু 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 নর্থ ইস্ট। In the fastest case, Alice follows the path 00 north, north 6 5 plus 1, then 1 1, then 1 2 2 2. N E N E N E N E, yes. Three 2 2. N N E E S W 6 to under then Mercury. Any problem? 4 centimeter math. Apa falan problem এটা?
আমরা প্রবলেমটা দেখি, 3 নম্বরটা নিয়ে দেখি। 3 নম্বরটা ইয়েস, সেটাই দেখাচ্ছি, দাঁড়াও। 6 to 1 এখানে যে প্রবলেম, countryside. This is at position 0, 0, and the red queen is at position A. This can only move in the 4 cardinal northeast southwest. ভ্যালু কি কোনো তোমার কি নেগেটিভ হওয়ার কোনো চান্স আছে? ভ্যালু নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। দেখো এখানে আমার একটা কোঅর্ডিনেট আছে। কোঅর্ডিনেট বলতে কি, তোমার আছে একটা ম্যাট্রিক্স আছে। এইটা আছে আমার কত নম্বর ঘর? 0, 0। এই 0, 0 থেকে আমার এইখানে ধরো কোনো কুইন আছে, এইখানে কুইন আছে। এখন এইখানে আমার ডিরেকশন দিয়ে দিবে, এই ডিরেকশনে আমার যাইতে হবে। প্রত্যেকবার আমার এই ডিরেকশনে যাইতে হবে। এখন এই ডিরেকশনে যদি যাই, নট মানে কি তোমার দেখো তো, এখানে কি দিছে তোমার? এইখানে আমার দুইটা কোঅর্ডিনেট থাকবে, এক্স ওয়াই। এক্স সেম থাকবে, নট মানে কি, এক্স সেম থাকবে, ওয়াই এর মান 1 বাড়বে। এখন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স যদি বাড়ে তাহলে কি আমি সামনের দিকে যাব, ওয়াই যদি বাড়ে তাহলে পিছর দিকে যাব। এখন এক্স যদি কমে তাহলে কি যাবো, এইদিকে যাব। আর যদি তোমার ওয়াই যদি কমে তাহলে কোথায় যাব, নিচের দিকে যাব। অ্যাট এ টাইম, আর এখানে দেওয়া আছে অ্যাট এ টাইম আমার একটা, এই এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটাই চেঞ্জ হবে। তাও কত চেঞ্জ হবে, +1 অথবা -1। ধরো এই এন কি করতেছে আমার, এক্স মাইনাস, এই যে নর্থ, আর এক্স +1। +1 মানে কি, +1 মানে হচ্ছে তোমার এদিকে, এটা হচ্ছে তোমার ইস্ট। আর এক্স ওয়াই -1, এটা হচ্ছে তোমার সাউথ। এটা হচ্ছে তোমার সাউথ। আর এইদিকে আছে কি, ওয়েস্ট। ওয়েস্ট। তাহলে আমার এখানে তোমার কোঅর্ডিনেট আছে 2, 1। এই 0, 0 তে থাকবে 1, 2। এখানে 0, 0, 0, 1, 2, 3, 4। 0, 1, 2, 3, 4।
নেট চলে গেছে। তাই কি কি হলো ব্যাপারটা? এটি নেট হয়ে গেছে নাকি কপিটা? মানে এখানে কি আমার কুইন আছে কোথায়? 2,1, তাহলে 2,1 কোথায়? যে এই ইন্ডেক্সে আমার কুইন আছে। আর আমার এখানে ডিরেকশন দেওয়া আছে নর্থ। নর্থ মানে কি? আমার আছে উপরে। তাহলে এই 0 নম্বর ইন্ডেক্স থেকে যদি একবার উপরে যাই, এই যে এইখানে যাবো, এই ইন্ডেক্সে আসবো। এরপরে নর্থ, আবার নর্থ। নর্থ মানে কি? উপরে, এই ইন্ডেক্সে আসবো। দেন ই। ই মানে কি? ই আছে তোমার বাম দিকে। বাম দিকে কি আছে? এই যে কুইন। কুইনে পৌঁছায় গেছি। তাহলে কি আমি কুইনে যখন পৌঁছায় গেছি তার মানে কি আমার এটা ইয়েস। এই যে বলে দিছি তো, এই যে এন মানে কি? রিপ্রেজেন্ট। হ্যাঁ, রিপিট করতে পারো কিন্তু একই ডিরেকশনে যাইতে হবে। এখন আর ইয়েস আছে কোনটা ধরো হলো। তাহলে আমরা এটা নিয়ে একটু চেক করে দিই। তাহলে আমার এখানে 10টা কভার হবে। তাহলে আমার কুইন কোন ইন্ডেক্সে থাকবে? 10,10। তাহলে 10,10 কোনটা? 10,10 আছে তোমার এইটা। এখানে থাকবে আমার কুইন। এবং আমি কোন ইন্ডেক্সে যাইতে পারবো? এই ইন্ডেক্সে যাইতে পারবো। তাহলে প্রথম আছে কি আমার? নর্থ মানে কি? উপরে। তাহলে এই যে ওই ইন্ডেক্সে যাবো। দেন আবার উপরে যাইতে পারবো। দেন ই মানে কি? ই মানে আছে তোমার ডানে। 2 ঘন্টা। ডাব্লু আছে তোমার বামে।
আছে বামে, এই যে ডাব্লিউ সমান সমান কি, এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান মানে কি এইদিকে না, তাহলে কি একবার পিছনে আসবে, যা এখানে আছে ওইখান থেকে একবার পিছনে আসবে। ও এস আছে, এস এসছে ওয়াই মাইনাস ওয়ান এক্স, তাহলে একবার নিচে নামবে, তাহলে একবার নিচে নামবে এই যে এইখানে, এই যে বামে যাবে। দেন এখান থেকে আবার আবার হ্যাঁ, দুইবার ডানে একবার নিচে, আবার আবার এখানে দুই, এখানে তোমার দেখো তো ওই ৪ নাম্বারে কি আছে, তোমার ইয়েস আছে না, তুমি যে কয়বার ইচ্ছা সে কয়বার যাইতে পারো। দেখো ১ ২ ১ ২ ১ ১, দেন আবার ১ ২ ১ ২ ১ ১ ১ ২, পুরো ম্যাথ ট্যাথ না, লোভ দিলে হয়ে যাচ্ছে। ১ ১ ২, আর দাঁড়াও কিসের পজিশন হয়ে যায়, ১ ১ ১ ২ ১ ২ ১ ১ ১ ২ ১ ২ ১ ১ ১ ২ ১ ২ ১ ১ ১ ২ ১ ২, চলে আইছি, চলে আইছি কিন্তু। নো প্রিন্ট মানে কি, যদি দেখতেছি যে আমি এইখানে চলে আসতেছি, এইখানে চলে আইছি, এই ডিরেকশনে যাইতে যাইতে আমি এর থেকে বেরোয় চলে যাচ্ছি, এই যে তোমার এই আছে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের সাইজ কত হইতে পারে দেখো তো, এ আর বি এর মান সর্বোচ্চ 10 হইতে পারে না, 10 মানে কি, এই যে কেবল যেটা আঁকছি এটা না, হ্যাঁ 10 এর বেশি হবে না। তাহলে কি আমি এইখানে যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা এইভাবে চালাইতে চালাইতে আমি যদি এই ইসের বাইরে চলে যাই, এই ম্যাট্রিক্সের বাইরে চলে যাই, তাহলে কি আমি আর পারবো, তার মানে কি আমি কুইনে পৌঁছাতে পারবো, ধরো আমার কুইন আছে এখানে, কিন্তু আমি এইভাবে লুপ চালাতে 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 এর বাইরে চলে যাচ্ছি, আমি এখানে যদি কুইন না থাকতো, এখানে যদি কুইন না থাকতো তাহলে আমি এখান থেকে কি করতাম, ১ ২ ১ ২ ১ ১, দেন আবার এইখান থেকে যে উঠে যেতাম, আমি কি এর বাইরে চলে গেছি না, তার মানে কি আমি যেহেতু বাইরে চলে আইছি, তার মানে কি আমার এখানে এর মধ্যে আমার লুপ হয়নি, বা এখানে আমি একটা ট্রাক রাখবো, বুলিয়ান একটা রাখবো, ফ্ল্যাগ রাখবো, ওই এফ এর মধ্যে আমি আগে থেকেই তোমার ফলস করে রাখবো, এইখানে যাইতে যাইতে আমার এই যে তোমার কুইনের ওই মার্কে যদি আমার ট্রু হয়ে যায়, তখন আমি এই এফ এ ট্রু করে দেবো, দেন আমি এফ যদি ট্রু হয় তাহলে আছে আমি বিএস প্রিন্ট করবো, নাহলে না, বুঝছো, এভাবে আমি এটা চালাবো। এখন এই ডিরেকশনটা কিভাবে চালাবো, এখন এইটা চালাইলে তোমার পেয়ার ভালো মতো ক্লিয়ার হবে, কোডটা করি। আচ্ছা, নোর কন্ডিশন কি আমরা দেখবো না, নো আছে কখন, বাস বাস, এটা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের।
পাস তাই না? এই আমরা সেখানে উইজার্ড করতেছি না। 455। তাহলে তোমার কুইন আছে কোথায়? পাঁচ কোনটা? 5,5 আছে এটা, তাহলে কুইন আছে হচ্ছে আমার এখানে। এখন প্রথমে আছে কি, এর ই ডাব্লিউ এস, এর মানে কি এই 0,0 থেকে একবার উপরে যাবো। ই মানে কি? ডান দিকে। সমস্যা নাই। ডাব্লিউ আছে, ডাব্লিউ আছে তোমার নিচে, নর্থ। এই যে এইভাবে দেবো তাই? তাহলে হ্যাঁ, তাহলে পাশেই লিখে দিই ডিরেক্ট। এখানে লিখে দেবো। দূর আমিও বুঝতেছি না, বাদ দাও। ওই কি করছো মাথার মধ্যে যাচ্ছে। আচ্ছা এই দেখো, উপরে গেলাম, ই আছে কি ডান দিকে? ডান দিকে। এবার ইস্ট কোন দিকে? ইস্ট ডান দিকে, ওয়েস্ট আছে বাম দিকে। তাহলে ইস্টে গেল, ওয়েস্টে গেল, কাটাকাটি গেল, তাহলে তো সেম জায়গায়। তাহলে এইখানে হচ্ছে এভাবে যায়, আবার এইভাবে কাটাকাটি যাবে, আবার এইখান থেকে যায় এইভাবে যায় কাটাকাটি যাবে, আবার এই সরে যাবে, এখান থেকে যাবে আবার এন ই ডাব্লিউ এস। এখানে ডাব্লিউ। আচ্ছা দাঁড়াও, আমারে করতে দাও তুমি। আসি। তাহলে উপরে গেল, দেন ইস্ট ডান দিকে। এই তেরি, ডান দিকে গেল। আমি ই আইনে এমন জায়গা নিয়ে আসছি আমি। ই আস্তে আস্তে, এন মানে কি উঠে গেল, ই ডান দিকে, ডাব্লু এদিকে, এস, এস আছে উপরের দিকে, বাম দিকে, ই, এন উপরে, এবার আছে ই, সে ডান দিকে, ই গেল, ডাব্লু আছে তোমার বাম দিকে, এস হচ্ছে নিচের দিকে। বাহ, তাহলে তো হলো। তো ইনফাইনাইট লুপে চলে গেছে।
ম্যাথের কোনো কিছু নাই, তুমি এখানে দেখো, তুমি এখানে সর্বোচ্চ কত ধর পর্যন্ত যাইতে পারো। তুমি এটারে তুমি 100 বার লুপ চালাও, এইখানে তোমার ই আছে কত, 10 আছে না, ERB এর মান কত আছে তোমার, 10 আছে না, আর স্ট্রিং এর মান কত হইতে পারে তোমার, এখানে যে এন এ বি, পরে একটা স্ট্রিং দেবে না, এই এস এর মান সর্বোচ্চ হচ্ছে তোমার length equals of the character n e s or w, সেখানে s string s of length n, এই n পর্যন্ত হবে, n এর মান সর্বোচ্চ কত হইতে পারে, 10 হইতে পারে না, মানে কি তোমার এই যে স্ট্রিং এর মান কত হইতে পারে সর্বোচ্চ, 10 হইতে পারে না। এই একটা লুপ চালাও, সর্বোচ্চ 1000 বার চালাই দাও, দেখো। আচ্ছা আচ্ছা, হোক হোক, আমি এই যে ই না তোমার, এই যে ইটা না, আমি একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করব, এই ম্যাট্রিক্স ডিক্লেয়ার করার পর আমি এইখান থেকে লুপ চালাবো, এই প্রত্যেকবার যেভাবে আছে এইভাবে লুপ চালাবো, আর আছে ই করে রাখবো প্রত্যেকটা ইন্ডেক্স আর একটা তোমার একটা ডিজিট একটা অ্যারে রাখবো, অ্যারে বলতে কি আমি এরকম আর একটা ম্যাট্রিক্স রাখবো, রাইখে আমি এইখানে, এটা আছে সেই আমার ভিজিটেড ম্যাট্রিক্স, আমি এখান থেকে লুপ চালাই দেবো, 100 বার লুপ চালাই দিলাম, বা 1000 বার লুপ চালাই দিলাম, দিয়ে আমি এটাতে চালাইলাম কতক্ষণ, 1000 বার তো লুপ চলবে যতক্ষণ না আমার এইখান থেকে বের হচ্ছে, যদি আমি এইখান থেকে লুপ চালাতে চালাতে বের হয়ে যাই, এইভাবে যাইতে যাইতে ধরো এইভাবে যাইতে যাইতে আমি বের হয়ে গেলাম, এখান থেকে যাই এখান থেকে বের হয়ে গেলাম, তাহলে আমার ওই লুপটা 1000 বারের লুপটা ব্রেক হয়ে যাবে। আর এইখান থেকে আমি কি করব, যে ইন্ডেক্সে যাচ্ছি, মানে আমি এইখান থেকে যে ইন্ডেক্সে যাচ্ছি ওই ইন্ডেক্সগুলো আমি ট্রু করে দেবো, মানে কি আমি এই ইন্ডেক্সে পৌঁছাইছি, এই লুপ চালাতে বা এই তোমার এই অনুযায়ী যাইতে যাইতে আমি এই ইন্ডেক্সগুলো তোমার ভিজিট করছি, এভাবে আমি রাইখে দেবো। দেন পরবর্তীতে আমি চেক করি কুইন কত নাম্বার ইন্ডেক্সে, এই কুইন নাম, কুইনে কি আমি একবারও পৌঁছাইছি কিনা, যদি পৌঁছায় তাহলে কি আমার এটা ট্রু থাকবে, এই ইন্ডেক্সে ট্রু থাকবে, তার মানে কি এই ইন্ডেক্সে আমি এই বরাবর আস্তে আস্তে আমি এখানে একবার হইলো ভিজিট করছি, ভিজিট করলে আমি ট্রু রাখতেছি, যদি ট্রু হয় তাহলে আছে আমি তোমার ইয়েস দেবো, আদারওয়াইজ নো। ম্যাথ করতে গেলে মাথায় মানে মেলা ঝামেলা হবে, অত ম্যাথ করবে কিনা যে তোমার লজিক্যালি ভালো হবে, এটা করে দেওয়া লাগবে। আচ্ছা আমি করে করে দেখাচ্ছি তোমার এটা কিভাবে কন্ট্রোল করবো।